জমিনও আমরা খেয়ে স্থায়ী নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি আপনার সামনে, আপনারা আমার সামনে এমন একদিন হইব, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়ি আমরা যাইতে লাগবো, যাওয়া লাগবো না। এই জমিনও আমরা কেউ স্থায়ী নাই, যে জমিনও আছি সেই জমিনও স্থায়ী নাই, সেই জমিনেরও একদিন মরণ আছে। এই জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই। একমাত্র জাইন থাকবা এই নইলে আমাদের খালিক, আমাদের মালিক। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জাইন থাকবা আল্লাহ কামুল হাকিমিন হুকানা সুবহানাল্লাহ। এর কারণে আমরা রে আল্লাহ জমিনও পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা কার ইবাদত করিয়া? আল্লাহর ইবাদত করিয়া। এই জমিনও আল্লাহর ইবাদত করতাম আর আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ঈমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, ইত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছেন তাদের সঙ্গে কিতা করো? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীগণের সঙ্গীতা হো। সুবহানাল্লাহ। সত্যবাদী যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা আইম্মাই কেরাম হল, আকাবিরিনের দিন হল, হক্কানি ওলামাই কেরাম ওলি আল্লাহ যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরারে তৌফিক দান করুন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় সীমিত, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আপনারাও দীর্ঘ সময় তো আলোচনা শুনতরা। আমার একটা বিষয় দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হইল ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর মর্যাদা। বুঝেছেন? ও এই এলাকাত আমার 4 নম্বর এই বছর চলে এই বিষয়টা। মাত বুঝাইতে পারছি? গতদিনও সেম বিষয়, আইজও এর আগে বিষয় দিলাইছেন হিসাবে কিছু মাথা লাগবো, আল্লাহ কইবা খামাইছে না। আর আপনারা যারা বাত হইবা এই তো মানে এক ওয়াজ লইয়া আসছে, এমন উভয় সংকটও আমরা, কিন্তু এই জায়গাত ই ওয়াজ হইছে, এই জায়গাত ই ওয়াজেরও দরকার আছে, বলে না দরকার আছে। এর কারণে আমি চেষ্টা করব এই বিষয়ের উপর আরো কিছু নিত্য নতুন আলোচনা এর মধ্যে আমি সংযুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমারে তৌফিক দান করতা। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। কারে পয়দা করছেন? আমাদের বুজুর্গান পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন পয়দা করতে ইরাদা করলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে জমা করিয়া ফরমায়, আমার ফেরেশতাগণ এই জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম, আমার লাইফ বানাইতাম, আমার প্রতিনিধি বানাইতাম, তোমাদের কি মতামত? আমি জমিনও আমার প্রতিনিধি বানাইতাম, খলিফা বানাইতাম, তোমাদের মতামত কি জানাও? ফেরেশতা হল রাজি আসলানি সাহেব হল। আমার বুজুর্গণ ফেরেশতা হলে এক ভাইকে আল্লাহ দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, এই জমিনের মধ্যে
আপনি মৌলাই আদম কোন সময় বানাইও না কোন কারণে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আয় আল্লাহ আপনি জমিনের মধ্যে আদম বানাইও না আদম সন্তানে জমিনের মধ্যে মায়ের করবা আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করবা ইতাই জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলাই জমিনের মধ্যে কোন সময় আদম বানাইও না হায় রে হায় ফিরিস্তা হলে হইলা যে আল্লাহ আপনি আদম কোন সময় বানাইও না কিতা করবা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء এরা জমিন মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা ইখান কিতার লাগে হইলা বলে তাফসীরের মধ্যে আনয় এর 2000 বছর আগে আল্লাহ জিন্নাত হল পয়দা করছে ইতা জমিন মাইর করছে ফসাদ করছে রক্তাক্ত ঘটাইছে এর কারণে হরিস্তা বলে হইছেন আল্লাহ ইতাই জমিন মাইর করবা ফসাদ করবা এখন কিতা মাইর নানি মাথো না হ্যাঁ আমরা সারা হিসাব দন সম্পদর লাগি মালর লাগি আপন বাইয়ে বাইর খল্লা উড়াইলা ছেলে মার খল্লা উড়াইলা ইলা হয় না কারণ কিতা আমার বুজুর্গ পৃথিবীর মধ্যে আমাদের জন্য ফিতনার বস্তু যেটা সেটার নাম হইল মাল আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা প্রত্যেক নবী হলোর উম্মতের জন্য একটা ফিতনা আছে আল ফিতনাতু উম্মতি আলাল মাল আমার নবী ফরমায় আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তাদের মাল ধন দৌলত এই ধন মাল যেটা এই মাল হইল আমাদের ফিতনার বস্তু বলে না মালে কিতা করে কুটুমালা বাড়াইতেও পারে ক্ষমায় কিন্তু বেশি বাড়ায় না ক্ষমায় এখানে মাল যদি হৌর বাড়ি থাকে আর কয়দিন বাদে কইবা যা আমি চলতে পারি না কই টমটম এখান দিতা যদি দিতে পারস না তে তুই ন শেষ হো মাঝে আজ 1.5 মাস আগে বিয়া ঠিক করা হয়েছে বুঝবাইছ নি ও বলা অবস্থা যেটা এখানে হোক মাল এগুলো লালসী জিনিস না নেই মাল দ্বন্দ্বলতি তৈল পরীক্ষার বস্তু আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা পরীক্ষা করবো আমরা খেয়াল করতাম সম্মানিত হাজিরিন আমার নবী ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা জবান আইব ওলা একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা 5টা জিনিসে ভালোবাসবা এবং 5টা জিনিসে জমিনও বলিয়া যাইবা ওলা এক জবান আইব যে জবানা তারা 5টা জিনিসে ভালোবাসবো আর 5টা জিনিসে তারা ভুলে যাইব নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমায়েন ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ আমার নবীর ফরমান ইউহিব্বুনা আদ-দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতের মধ্যে ভরিয়া যাইব ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা ইউহিব্বুনা আদ-দুনিয়া তারা দুনিয়ারে প্রাধান্য দিব দুনিয়ার গুরুত্বের মধ্যে রইব দুনিয়ারে বন্দায় গুরুত্ব দিব ওয়া ইয়ানসাউনাল আখিরাহ এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা অন্য জায়গায় রাসূলুল্লাহ ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা সুবহানাল্লাহ আমার বাবা হল আমার ভাই দুনিয়ার জমিনে যদি বন্দায় নেক আমল করিয়া চলিয়া যাও বন্দা জমিন জনে বিদায় নিবাই আল্লাহ তোমারে কবরে হাসরে আল্লাহ ফুলসিরাত আল্লাহ তোমারে মায়া করে লইবা
বন্দায় জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের ঘাম ভরিয়া যাইবাই। বন্দা যখন জমিন তলে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আমি আল্লাহ বাইরে ভরে দেব। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ জানেন বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করলাই তোমার মায়ে জানেন না, বাবাই জানেন না, তোমার ছেলে জানে না, মেয়ে জানেন না, তোমার বিবিও জানেন না, বন্দা তুমিও জমিন বলিয়া গেলাই। কিন্তু কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ বাইরে ভরে দিলাইব। এর কারণে এই জমিনও আমরা কিতা করতাম, নেক আমল করতাম। মানুষ আইকা হবার তো না 2 তারিখের সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে ভালো কাম করতাম, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম, ভালো আমল করতাম। আল্লাহ আমার জীবন আমার জন্য উজালা বানাই দিবা। কারণ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত যদি মানুষ পড়িয়া যায়, আল্লাহ বন্দা বান্দির জীবন আল্লাহ বরবাদ করে লাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে অনেকটা সময় আইব রে, তারা দুনিয়ারে প্রাধান্য দিব কিন্তু আখিরাতের কথা বন্দায় ভুলিয়া যাইবা। অন্য হাদিসের মধ্যে আয় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। আমার নবী ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বাজে কাম আছে সমস্ত বাজে কামর জড় হইল দুনিয়ার মায়া। মাত বুঝাইতাম পারছিনি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, জমিনের মধ্যে যত বাজে কাম আছে সমস্ত বাজে কামর জড় হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার মায়ারে আমরা ত্যাগ করা লাগবো। দুনিয়ার মায়া বন্দায় জমিনের মধ্যে ত্যাগ করতে লাগবো। যে বন্দায় দুনিয়ার মায়া জমিন ত্যাগ করিলাই, বন্দার আখেরের জীবন আল্লাহ উজালা বানাই দেন। এর জন্য আমার বুজুর্গণ হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পয়দা করতা ফেরেশতা বলে নিষেধ করলাই, আল্লাহ জমিনের মধ্যে কোন সময় আদম বানাইও না। কোন কারণে রব্বুল আলামিন আদম সন্তানের জমিন মাইর করবা, দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। আল্লাহ জানেন আমার ফেরেশতা হল আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম। ওয়ালা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সমস্ত ফেরেশতা হলে ফরমায়, আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল, আপনার তাসবিহ তাহলিল করিলাম, কিন্তু জমিনের মধ্যে আপনি মওলা আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জমিন আদম বানাইম, কোনো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে পয়দা করায়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা
যে সূরার নাম হইল সূরা নিসা। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে মানব জাতীয় হল, ও দুনিয়ার মানুষ হল, হে পৃথিবীর মানব সম্প্রদায় হল, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। তুমি বলো সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ পয়দা করছেন জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালামের খা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা করলাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালামে যেমনে দেশের সামনে একজন মহিলা দেখিয়া বড় মায়া লাগলো। আল্লাহ সামনের দিকে রওনা দিলেই আল্লাহ জানাইলা, আদম তুমি সামনে যাইও না, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না। স্টপ। আয় আল্লাহ, হাওয়ারে কি করতে লাগবো? বিবাহ করা লাগবো। বিবাহ করতে হইলে কি দেওয়া লাগবো? বলে দেন মোহর দেওয়া লাগে। লাগে না? কি দেওয়া লাগে? মাতই না মোর দেন আল্লাহ। হায় রে হায়, আউয়াল বাকি তুইয়া না, ও তো মেনু আজাই আজিছে হবে বেটা। খর খাও যাও রুটিরে খর 100 খইলাও বলি তা পারবে নি তোর নু এক টুকটুকি বলে মাটিয়ে যাইতা দেওয়া লাগে না। মা পাই মর যত সময় পর্যন্ত স্ত্রীর মোহরানা আদায় করবায় না, অত সময় পর্যন্ত স্ত্রীর শরীরে হাত দেওয়া তোমার জন্য হারাম। আল্লাহ জানাইছেন, হে আদম, হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। কি করা লাগবো? বিবাহ করা লাগবো। বিবাহ করতে কিতা দেওয়া লাগবো? বলে মোহর দেওয়া লাগবো। বেহেশত তো টাকা পয়সার মাহাতু না, বুঝাইছেন? সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ হাওয়ারে আমি বিবাহ করবো, কি দেওয়া লাগবো? বলে মোহরানা দেওয়া লাগবো। আয় আল্লাহ, আমি মোহর কোন জিনিস দিয়ে আদায় করতাম? আল্লাহ জানাইলা, ও আদম, আমার আখিরি জবানের নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার মধ্যখানো এই নবীর দুরূদ শরীফ মোহর দাইজ করিলেই। সুবহানাল্লাহ। জোরে কইনা সুবহানাল্লাহ। ও হযরত আদম আলাইহিস সালামে 10 মর্তবা কোন জায়গার মধ্যে হইছেন আরো বাড়াইয়া দুরূদ শরীফ পড়িছে। মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিয়ার মোহর আসলো নবীজির দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এটা নগদ আসলো না বাকি আসলো? মাতো না। এখন আমরা জোয়ান ভাই এনতে কিতা করো? বিয়ার বাধ্যর দিন বেটা বরজবুর বাড়ি আগর রে ভাই, যত চিন্তা করলাম অতদিন ঠেকা লাগে বিয়া করলাম না, এটা কোনটাও লাগে না। মাত্র হলে সিরাজপট্টির SBI CSBর ATM তো নেই আনলাম 500 গুনতে কাম হয়ে গেছে। মাপ পাইবাই। এটা তো রাত 12টার সময় করায় নেও তোমার মোর বেটিওলা চাইবা আসিও না। আপনারা তো হ্যাঁ করবার বাদে আমরা লোকটাইবা। বাস্তব কথা, ফর্দার ওয়াজ আর ইটা ওয়াজ করার বাদে আপনার আর খুব ভালো লাগে। আর কমেন্টও যে মুল্লা দেখতে পারে না, হে খবিসি করবো। বুঝেছ? রাত 12টার বাদে 2টার বাদর তো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবো না, মাতো না। এখন তো আবার রাত 10টার ডাল লইছে না, 10এর উপরে মারি দেয় মনে
10 আবো দাল লর আস্তে আস্তে হলো না। এখন এক লাইনে লাইনে রাত 12টার বাদে যদি ওয়াজ হইতো তে ই ওয়াজে খামাইব নি মাতো না। এটা তো রাত 12টার বাদর অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তা ফুটার লগে লগেও এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক কোনো ডাক্তারে দিতা না, ফার্মেসিত গেলেও দিতা না। পয়লা নম্বর হইল মাল বেশ, এগুলো এইট আছে। পয়লা দিবা কিতা বলে এল সিফ্রো 500 সিফ্রোফ্লক্সেসিন, বুঝাইছেন? এর বাদে যদি গিয়ে খামাই না 3 দিন ফার হয়ে যায়, ও যাবার বাদে আপনারে কিতা দিবা লগে খানি আছে বলে অ্যামক্সিসিলিন এন পটাশিয়াম। এর বাদে যদি খামায় না তাহলে আপনার এজিথ্রোমাইসিন দিতা। এর আগে যদি তুলাও যে এখন কুয়াশা খারায় তাপ সর্দি আইছে মনোসেফ 200 হয়েছে না। আর কিতা বলে সিনারেস ট্যাবলেট, নাম কোন খাইও না রোদ হয়ে যাবে, বুঝাইছেন? সিনারেস করিল আর কিতা কিতি আছে না নিতা বেশ নামও জানি না। আর লগে খাইও মন্টিনাইল, ও তো কাম হয়ে গেছে। যে সময় যে দরকার এই সময় এই জিনিসের দরকার লাগে। আগে আগে সারা রাত ওয়াজ হয়েছে, এখন সারা রাত ওয়াজ খুব কম হয়, খুব কম হয়। কিন্তু এখনো খাসার ডিস্ট্রিক্টর সারা রাত ওয়াজ আছে, বুঝেছেন? এখনো খাসার ডিস্ট্রিক্টর সারা রাত ওয়াজ আছে। আজ রাত 12টা 10 বাদে আমারও হইতে পারে লাইব, বুঝেছেন? কারণ শিলচরের ওয়াজ এসান নমাজের বাদে স্টার্ট হয় লোকেল এখন জনে। আমরা 11টার 12টার বাদ সারা রাত ওয়াজ হয়। এখন রাত 2টার সময় ও যে কুয়াশা পড়ে ইলার সময় আপনি কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফ পড়িলে প্যাসেঞ্জার বইবারি মাথো না। ইনো তো রাত 2টার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না। এর কারণে খেয়াল করবা, খেয়াল করবা। আমরা যেতাম মাত মাতি আপনি মোবাইলেও যে শুনইন শুনিয়া বুঝক কুয়া কোনো সময় আগ কাটিয়া খড় কাটিয়া মাঝখান ছাড়িলে আগা খড় কোনটা লাইল কিতাব উদ্বৈতা। এর কারণে বালা বালা আলিম অকলর পিছনে যে বাজে কমেন্ট করইন এটা তো আমরা বিরত রইতাম। এটা হইল একটা গুনায় কবিরা, বুঝেছেন? এটা হইল একটা গুনায় কবিরা, এটা তো আমরা বাসিয়া রইতাম। আল্লাহ আমরা হেফাজত করুক, বাসিয়া থাকার তৌফিক আল্লাহ দান করুক, সারাই হোক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মাত খানো গেছিলাম বলে মোহরানা